এই কত চা খাইছি এখানে বসে, ওখানে বসে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। আমি তো আশ্চর্য যেগুলো দেখে। এটা হচ্ছে বেক্সিমপুর মেইন গেট, অর্থাৎ এখানে অনেক পাতা এবং ধুলাবালি পড়ে গেছে। এটা বেক্সিমপুর যে অবস্থা হবে এটা কেউ কল্পনা করে নাই। আর কারখানা বন্ধ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, ছুটির দিন। সারাদিনে বাসায় ছিলাম। বিকালবেলা একটু বাইকটা নিয়ে ঘুরতে বের হইলাম। বোরিং লাগতেছিল বাসায়, তাই একটু ঘুরে আসি কোথাও থেকে। চিন্তা করছি আজকে সেই চিরচেনা আমাদের অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে একটি জায়গায়। একটা জায়গায় অনেকদিন থাকলে সেই জায়গাটার মায়া থেকে যায়। সেটা হচ্ছে আর কোথাও না, এটা হচ্ছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অর্থাৎ চক্রবর্তী আর কি। তো আমি এখন ট্রাই করব চক্রবর্তী যাওয়ার। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাইনবোর্ড দেখা যাচ্ছে, একটি আউটলেট। সেই চিরচেনা একদিন পর চক্রবর্তী স্থানে আসলাম। দৈনন্দিন এখানে হাজার হাজার মানুষের সমাগম করতে আগে, বাট বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষের চিত্র কমে গেছে, যা বোঝা যাচ্ছে আর কি। এই বেক্সিমকো চালু থাকা অবস্থায় এই রাস্তায় আপনার বিকাল 5টা-6টার সময় হাঁটাচলা করাটা কষ্টকর হয়ে যেত, কারণ যখন ছুটি হইতো অফিস তখন এই রাস্তাগুলো মানুষ দিয়ে ভরা থাকতো। কিন্তু সেই ব্যস্ততম সড়ক আর কিন্তু এখন আর নাই। এখন জনগণহীন রাস্তা দেখা যাচ্ছে, এত ব্যস্ততা নাই আগের মতো। আপনি বুঝেন, একটা ফ্যাক্টরিতে প্রায় 80,000-81,000 লোকজন কাজ করতো। এটা বেক্সিমকোর ওই পাশে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির ওয়ার্কাররা ছুটি হয়েছে মেবি। এটা হচ্ছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 2 নম্বর গেট বলে এটাকে। অর্থাৎ দেখি কি লেখা আছে গেটে, কিছু একটা লেখা দেখা যাচ্ছে এখানে, কারখানা বন্ধ। আচ্ছা, এইটা লেখা বেক্সিমকোর। এই গেট দিয়ে যে কত আসা যাওয়া করছি যা বলার বাইরে। যাই হোক, এটা এখন বন্ধ, অর্থাৎ মানুষজন এখানে আর এখন আসে না। এটা পরিত্যক্তহীন অবস্থায় আছে। আর যে মাঠে এখন পোলাপান খেলাধুলা করতেছে, অর্থাৎ পশ্চিম পাশে ওই সাইডে, সেই মাঠ কিন্তু আগে বেক্সিমকোর গাড়ি পার্কিং ছিল এখানে। অর্থাৎ এখানে আগে বেক্সিমকোর গাড়ি পার্কিং করা হইতো এই জায়গাটায় পুরাটাই, কিন্তু এখন আর সেই গাড়িও নাই। পোলাপান এখন খেলার একটা মাঠ পাইছে এখানে। বেক্সিমকোর যে অবস্থা হবে এটা কেউ কল্পনা করে নাই। এটা হচ্ছে বেক্সিমকোর মেইন গেট, 1 নম্বর গেট বলে এটাকে। বেক্সিমকো কারখানা বন্ধ, সেম লেখা এখানেও আছে। অনেক পাতা এবং ধুলাবালি পড়ে গেছে, অর্থাৎ এটা পরিত্যক্ত জায়গার মতো আর কি। আসা যাওয়া নাই মানুষজনের, সেই জন্য এই পরিস্থিতি অবস্থা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক উপরে লেখা, অর্থাৎ এটা ছিল ভিআইপি গেট। এদিক দিয়ে যত ভিআইপি পার্সন এবং ভিআইপি মানুষজন আসতো সব এদিক দিয়ে ঢুকতো। গাইজ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বেক্সিমকোর অবস্থা। অর্থাৎ একটা জিনিস যদি আপনি পরিত্যক্ত করে রাখেন, যে অবস্থা হওয়ার কথা সেই অবস্থায় পড়ে আছে। এই যে এটাও কিন্তু বেক্সিমকোর সম্পত্তি। এটা হচ্ছে ইটিবি, এখানে পানি ওয়াশিং করা হয়, ওয়াশিং প্লান্ট। এটাও পরিত্যক্ত হয়ে আছে। আরেকটা গেট আছে ওই পাশে। হাজার হাজার মানুষ এই জায়গায় চাকরি করতো, থাকতো। ব্যস্ততম সড়ক ছিল এগুলো। প্রতিদিন মানুষ লাঞ্চ টাইমে বের হইতো, আবার ঢুকতো। তো এই এলাকার ব্যবসা বাণিজ্য সবকিছু ডিপেন্ড করে এই বেক্সিমকোর উপরে। এখানে অনেক দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে, এই দোকানগুলো সব চালু ছিল। ওপাশে কিছু দোকান আছে, সেগুলো বন্ধ হয়ে গেছে। আপনাকে আমি দেখাবো। এটা হচ্ছে 4 নম্বর গেট বলা হয় এটাকে। এই দিক দিয়ে হচ্ছে বেক্সিমকোর যত মালামাল আছে সব কিন্তু এই দিক দিয়ে এন্ট্রি হইতো। কাস্টম গেট আর কি, কাস্টম গেটের মধ্যে ওনারা হচ্ছে এদিক দিয়ে মালামাল ঢুকতো। এই হচ্ছে বেক্সিমকোর সর্বশেষ পরিস্থিতি। এখন যাবো হচ্ছে আমি পরিত্যক্ত যে দোকানগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। চলেন ভাই। কত ব্যস্ততম জায়গা ছিল এটা, হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো, আসা যাওয়া করতো, গাড়ি থাকতো, মানে নিজের চোখে দেখা। কিন্তু সেই জায়গাটা এখন অবহেলিত হয়ে পড়ে আছে। এটা একটা ট্রেনিং সেন্টার ছিল, ট্রেনিং সেন্টারটাও বন্ধ হয়ে গেছে এখানকার। এখানে সকাল বিকাল হিউজ পরিমাণে মানুষের আড্ডা ছিল। এই দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। এই পাশে হোটেল ছিল একটা, এই পাশেও দোকান ছিল, এই যেগুলো সব দোকান চালু ছিল সব বন্ধ হয়ে গেছে। এই হোটেলে আমি অনেক খাওয়া দাওয়া করছি, এখন আর সেই হোটেল নাই। এই দোকানগুলো বন্ধ হয়ে গেছে। চা দোকান ছিল সব, এগুলো একটা কম্পিউটার দোকান ছিল এই পাশে। এই কি অবস্থা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। কি খবর? চলছে আর কি। না, এমনি আইসি, দেখতে আইসি প্রাণের এলাকা। অনেকদিন ছিলাম, একটা আবেগ, একটা মায়া মহাবেগ। এই কত চা খাইছি এখানে বসে, ওখানে বসে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। আমি তো আশ্চর্য যেগুলো দেখে। হাজার হাজার মানুষ এখানে বসে থাকতো, সকালে আইসে চা খাইতো, পান খাইতো, তারপর অফিসে ঢুকতো। কি জায়গা, কি হয়ে গেল ভাই।
এখন কি খুলবে কিছু বলছে? নির্বাচনে পরে না হবে আর তখন হ্যাঁ, নির্বাচনের পর একটা কিছু হবে ইনশাল্লাহ, আশা করা যায়। হ্যাঁ জান, আল্লাহ হাফেজ। তো দেখা হলে আমার কথা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, উনি আমাদের ভ্যাকসিনকোর একজন কর্মী ছিলেন। উনি হচ্ছে অটোকেটে চাকরি করতেন, ওনার সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। হঠাৎ দেখা হয়ে গেল এখানে। এটাকে বলা হয় কচুক্ষেত মার্কেট। এখানেও কিন্তু অনেকগুলো দোকান বন্ধ, প্রায় দোকানই বন্ধ, অর্থাৎ ভিতরে অনেকগুলো দোকান আছে সেগুলো বন্ধ, অনেক হোটেল। মানে আমি তো আপনাদেরকে বলছি যে এখানকার ব্যবসা বাণিজ্য, দোকানপাট সবকিছু কিন্তু ডিপেন্ড করে এই ভ্যাকসিনকোর উপরে। অর্থাৎ ভ্যাকসিনকো বন্ধ হয়ে যাওয়াতে এই এলাকার মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু তবে ভ্যাকসিনকো যে ঘটনা ঘটাইছে, ভবিষ্যতে যাতে অন্য কোনো কোম্পানি এভাবে এই পরিস্থিতি না আসতে হয়, সেইভাবে যেন কোম্পানিগুলো পরিচালনা হয়, সরকার যাতে সেই পদক্ষেপ রাখে। অর্থাৎ একজন ওয়ার্কার যখন, একজন স্টাফ, একজন অফিসার যখন চাকরি হারায়, সকল দিক থেকেই সে ক্ষতির সম্মুখীন হয়, এটা আপনাকে মানতে হবে। এখানে একটা জিনিস আছে, ভ্যাকসিনকোর যে ইয়েলোর আউটলেটটা ছিল এখানে, ভ্যাকসিনকোর এই চক্রবর্তী স্থানে যে একটা আউটলেট ছিল, সেই আউটলেটটা আপনাদেরকে একটু দেখাবো, যারা অনেকদিন আসেন না। আউটলেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা এখন শাইনপুকুরের আউটলেট, এটা ইয়েলোর আউটলেট এখন আর নাই। আর এখানে কিন্তু ভিতরে যে আগে শাইনপুকুর সিরামিক্স পাওয়া যেত, সেটা এখন এখানেই পাওয়া যায়। আপনারা আসলে কিন্তু এখান থেকে দেখে খুব ভালো মানের অল্প টাকায় শাইনপুকুর সিরামিক্স নিতে পারবেন। এখন আউটলেট এখন এখানেই। আমি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারছি জানি না, বাট চেষ্টা করছি দেখানোর, যতটুকু আমার আয়ত্তের ভিতরে ছিল।